মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো তারাই আমি রাসূলকে মহব্বত করলো। এইভাবে যারা আমি রাসূলকে মহব্বত করলো তারা আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল বলেন, যেই যুগের মুসলমানেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, ওই যুগে যারা আমি রাসূলের সুন্নত পালনে অটল থাকবে তারা 100 শহীদের সওয়াব পাবে। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না, আমার তরিকা যারা পালন করে না, আমার আদর্শ যারা মানে না, এরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে কারা আর আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন, আমার তরিকা গ্রহণ করলো যারা, আমার আদর্শ পালন করলো যারা, তারাই আমাকে মানলো আর তারাই আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা জিনিসের নাম হলো আল্লাহর কোরআন, আরেকটা জিনিসের নাম হলো আমার নবীর হাদিস। বলুন, যারা গালাগালি করে এরা না নবীর সুন্নত পালন করে, না এরা নবীর হাদিস মানে। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন, মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। আর এই সমস্ত ভণ্ড বেদাতি মুশরিক এই নামদারি সুন্নিদের ফেডের ভিতরে গালি ছাড়ার কিচ্ছু। জোরে কোন ঠিক কিনা? সুলার ভিতরে ছাই ছাড়া কিচ্ছু আছে? আচ্ছা, ফেডের ভিতরে পায়খানা ছাড়া কিচ্ছু আছে? এই যে গ্লাসটা দেখেন, গ্লাসের মধ্যে যদি পেশাব থাকে ঢাললে পেশাবই হয়, ঠিক কিনা? মধু থাকলে মধু করবে, দুধ থাকলে দুধ করবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই সমস্ত ভণ্ড বেদাতিরা জন্মের পর থেকে গালাগালি শূন্য আইছে আর গালাগালি করে আসছে। এই জন্য তাদের মুখ দিয়া গালাগালি ছাড়া কিছু আসে না। এই যে সোহাইব আহমদ আশরাফির মাদ্রাসায় যে মাহফিল হইল, কুয়াকাটার হুজুর যে বয়ান দিল মহব্বতে রাসূলিয়া, তাদের এলাকার ওই সুন্নিরাই বলল যে আমরা জীবনে বহুত ওয়াজ শুনছি, আমাদের হুজুররা শুধু গালাগালি করে আর এদেরকে ওয়াহাবি বলে গালাগালি করা হয়, অথচ এরা যেই পরিমাণ নবীর সম্মান জানে আর এরা যেই পরিমাণ নবীকে মহব্বত করে, আমরা ভণ্ড বেদাতি মৌলবীরা এগুলো জানেও না, জীবনে শুনছিও না। এজন্য সাবধান মুসলমানেরা, এদের দুকায় পড়বেন। এরা ভণ্ড, এরা বেদাতি, এরা সত্যিকারের মুসলমান নয়। এরা হলো, এদের সাথে মুনাফিকদের সাথে আর মুশরিকদের সাথে অনেকাংশে মিল আছে। সম্মানিত হাজিরিন, এজন্য এই সমস্ত ভণ্ড বেদাতি এরা আমাদের ইমান হরণের জন্য, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন আলতু ফালতু কথা বলবে। এদের কথায় কর্ণপাত না করে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলতে হবে। আমরা যদি হকপন্থী উলামায়ে দেওবন্দের অনুকরণে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমে চলতে চলতে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব।